সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ঈমান এবং আমল এ দুটি যে ব্যক্তি সম্পাদন করবে তার জন্যই জান্নাত নিশ্চিত। আল্লাহর জান্নাত হলো মুমিনের জীবনের পরম পাওয়া। একজন মুমিন জান্নাত পাওয়ার জন্যই পাগল পাড়া হবে। দুনিয়ায় যত কাজ করবে সব কাজ হবে জান্নাত কেন্দ্রিক। এই জন্য মুমিন খাওয়ার সময় ভাবে হালাল না হারাম, যে কোনো কথা বলার সময় ভাবে সত্য না মিথ্যা, প্রতিটি কাজ করার সময় ভাবে জায়েজ না নাজায়েজ। এমন কোনো কাজ নাই যেই কাজ করার সময় মুমিন ভাববে না এই কাজ ইসলামে অনুমোদন আছে কিনা। যে ব্যক্তি এই চিন্তা লালন করবে না, কাফেরের মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য থাকবে না। কারণ একজন মুমিন একজন কাফেরের মাঝে পার্থক্যটা কি? মুমিনও ঘুমায়, কাফেরও ঘুমায়। মুমিনও চাকরি করে, কাফেরও করে। মুমিনও ব্যবসা করে, কাফেরও করে। মুমিনও খায়, কাফেরও খায়। মুমিনও বিয়ে করে, কাফেরও বিয়ে করে। একজন কাফের একজন মুমিনের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো চিন্তার এবং কর্মের। ইসলাম যেটা সাপোর্ট করবে না মুমিন সেটা করতে রাজি হবে না। আর ইসলাম কি বলল না বলল কোনো টেনশনই নাই, যা মনে চায় করবে, এটাই হলো কাফের। ঠিক না? পানি পাইলো পান করবে, মদ পাইলো পান করবে, হালাল না হারাম ভাববে না, সামনে পাইলে মুখে দেবে, এই হলো কাফের। আর মুমিন পান করার সময় ভাববে এটা হালাল কিনা, খাওয়ার সময় ভাববে এটা হালাল কিনা, বলার সময় ভাববে বলা জায়েজ কিনা, করার সময় ভাববে করার অনুমোদন আছে কিনা। এর মানে হলো মুমিন অদৃশ্য শিকলে বন্দী। একবারে নাকে রশি লাগানো ওটের মতো। রাসূলুল্লাহ এর জন্য বলেছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আল্লাহর নবী বলছেন, যদি কেউ মুমিন হয় সেই হয়ে যাবে নাকে রশি ঢুকানো ওটের মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা চলার কোনো অধিকার তার আর নাই। এটা হলো মুমিনের উদাহরণ। মরুভূমিতে যদি 10টা উট মালিক ছেড়ে দেয় তাহলে উটগুলো যেদিকে মন চায় যাবে, যা মনে চায় খাবে। কিন্তু সেখান থেকে একটা ধরে যদি নাকের ভিতরে রশি ঢুকায়া হাতে নেয় রশি, এটা যেদিকে মন চায় যাওয়ার সুযোগ আর নাই। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমান মাত্র 150 কোটি থেকে 250 কোটি, আর বাকি 650 কোটি হলো কাফের। যারা কাফের তারা স্বাধীন, তারা মনে যা চা তাই করুক। এই জন্য হিন্দু সুদে টাকা লাগাবে, হিন্দু অফিসার ঘোষ খাবে, হিন্দু ব্যবসায়ী মালে ওজন কম দেবে, হিন্দু ব্যবসায়ী মালে ভেজাল দেবে, হিন্দু ব্যবসায়ী পরনারীর সাথে যৌনাচার করবে। একজন হিন্দু ভদ্রলোক যা মনে চা তাই করবে, কারণ তার নাকে কোনো রশি নাই,
তার জন্য থিওরি হলো দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন আপনি মুসলমান হওয়ার পরে আপনিও ওজনে কম দেবেন, আপনিও মালে বেজাল দেবেন, আপনিও মানুষের জমি দখল করবেন, আপনিও সুদে টাকা লাগাবেন, আপনিও পিষে গোশ খাবেন, আপনিও পরনারীর সাথে যৌনাচার করবেন। তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য কই? এজন্য মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে শর্ত দিয়েছেন দুটি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ বারবার রিপিট করেছেন। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের জান্নাতে দেব। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। এভাবে বিভিন্ন শব্দে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, তবে দুটি শর্তে। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন চলে আপনিও তেমন চলবেন। হিন্দুর মেয়ে ওড়না পরে না, মুসলমানের মেয়ে ওড়না পরবে না। হিন্দুর মেয়ে বোরকা পরে না, মুসলমানের মেয়ে বোরকা পরবে না। হিন্দুর মেয়ে চুল খুলে চলে, মুসলমানের মেয়ে চুল খুলে চলবে। হিন্দুর মেয়ে পরকিয়া করে, মুসলমানের মেয়ে পরকিয়া করবে। হিন্দুর মেয়ে নাটক সিনেমা অভিনয় করে, মুসলমানের মেয়ে তাই করবে। হিন্দুর মেয়ে জেনা ব্যভিচার করে, মুসলমানের মেয়ে তাই করবে। ঠিক অন্যের মতো চলবে। জান্নাত কি মাগনা পাওয়া যায়? আপনি যদি মনে করেন যে না আপনি ওদের মতো স্বাধীন, তাহলে জান্নাতের আশা করা একবারে বেহুদা। এটা দিবার স্বপ্ন। একজন হিন্দু ব্যবসায়ী, সে যা মনে চায় ব্যবসার ক্ষেত্রে তা করবে। আপনি মুসলিম ব্যবসায়ী, আপনিও সেটাই করবেন। আপনিও মনে যা আসা তাই করবেন। হিন্দু চাকরিজীবী, অমুসলিম চাকরিজীবী, আপনিও তার মতো। একজন অমুসলিম জমির আইল কাটতে গেলে কোদাল দিয়া আইল কাইটা ক্ষেত বড় করে, আর আপনিও নামাজ পইরা টুপি মাথার দিয়া খেতে কোদাল দিয়ে আইল বড় করেন, আইল কাইটা। একজন হিন্দু তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে, বাবার সম্পত্তিতে ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। মুসলমান হয়ে আপনিও আপনার মেয়েকে বঞ্চিত করলেন, ছেলের নামে দিয়ে দিলেন। এমন কিছু মুসলমান আসেনি? তা আপনার চরিত্র হিন্দুর সাথে পার্থক্য কই? আপনি শুধু মনে মনে ভাবছেন আপনি জান্নাত পাবেন। এসব ভাবনার একানা মূল্য নাই। কারণ জান্নাত তো আর আপনি বানান নাই। জান্নাত আপনার দাদার সম্পদ না যে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। জান্নাত যিনি বানাইছেন তিনি জান্নাত দেওয়ার জন্য দুটি শর্ত দিয়েছেন। শর্তের বাহিরে চলবেন, তিনি জান্নাত দেবেন না। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরেও জান্নাতে অনেক জায়গা খালি থাকবে। আল্লাহ তাআলা তখন নতুন কিছু মাখলুক বানাবেন। নতুন মাখলুক বানাইয়া ওই খালি জায়গায় তিনি থাকতে দেবেন। এরপরও আল্লাহ তাআলা কাফের মুশরিককে, অবাধ্যকে জান্নাত দেবেন না। জান্নাত বড় পবিত্র জায়গা, বড় দামি জায়গা। আল্লাহর অবাধ্যতা করে আপনি জান্নাতে যাবেন, এটা আপনি ভাবেন কেমনে?